কি গো, আজ কিন্তু তোমার জন্য বানিয়েছি ঝিঙে ভাপা। কি করে বানিয়েছি সেটাই বলি। দুটো ঝিঙে খোলা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে নিচ্ছি টক দই, নিচ্ছি সাদা সর্ষে, আর নিচ্ছি কালো সর্ষে, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণের লঙ্কা নেবে। এরপর কড়ার মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষে বাটাটা, কালো সর্ষে সাদা সর্ষের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি টক দইটা। সব কিছুই কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ এটা তো ভাপা হচ্ছে, তো ভাজাভাজির কোনো সিন নেই, তাই জন্য হাতে করে মেখে নিতে হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু আমার পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিতে হবে। যেহেতু ভাপা হচ্ছে সব কিছু মাখিয়ে দিতে হবে। এরপরে দেখো, সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে খুন্তি করে নেড়ে দিচ্ছি, গ্যাসটাও চালিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমি ঢাকা চাপা দিয়ে করছি। ঝিঙে তো বেশিক্ষণ সময় লাগে না, অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখছি সেদ্ধ হয়ে গেছে, তাও আবারও কিছুক্ষণ একটু রেখে দিলাম। তারপরে আবারও খুলছি, খুলে দেখছি বেশ ঝিঙের হয়ে গেছে, ঝিঙে ভাপা হয়ে গেছে। এতে একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স আসবে বলে, আর একটু সর্ষের তেল দিয়ে লাস্টে সর্ষের তেলটা দিয়েছি। দিয়ে কিন্তু রান্না কিন্তু কমপ্লিট। ভাতের সাথে, গরম ভাতের সাথে কিন্তু খেয়ে দেখবে বেশ ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু করবে আমার রান্নাটা, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো সবাই ভালো থেকো, টাটা।